নোয়াখালীর বিখ্যাত মরিচখোলা রেসিপি। এখানে আমি আমাদের পুকুরের যে কাচকি মাছ বা গুঁড়ো মাছ যাই বলেন না কেন, তার সঙ্গে বেশি করে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা কুচি এবং কিছুটা রসুন থেতো করে দিয়েছি। তার সঙ্গে দিয়েছি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং সামান্য একটু পরিমাণে আদা রসুনের পেস্ট। তার সঙ্গে দিয়েছি বেশি করে সরিষার তেল। এগুলো দিয়ে ভালো করে মেখে আমি এখানে লাউ পাতা বা কুমড়ো পাতা আপনারা যেটাই ব্যবহার করেন না কেন, আমি আজকে এখানে কুমড়ো পাতাই ব্যবহার করেছি। তো কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে তাতে আমি কিছুটা পরিমাণে একটু বেশি করেই দিয়েছি। ওই মাছ থেকে কিছুটা মিশ্রণ এখানে দিয়ে আমি ভালো করে চারপাশ থেকে মুড়িয়ে নিচ্ছি। এমনভাবে ভাজ করতে হবে যেন মাছগুলো এখান থেকে বের হয়ে আসতে না পারে। তো ভালো করে ভাজ করার পরে আমি এখানে সুন্দর করে সুতো দিয়ে এটাকে র্যাপ করে নিচ্ছি। এটাকে আমি এমনভাবে সুতা দিয়ে পেঁচাবো যাতে করে যখন আমি ভাজবো তেলের মধ্যে এই পাতার ফাঁক থেকে যাতে মাছের মিশ্রণগুলো বের হয়ে না আসে। তার জন্য সবসময় আমরা যখন লাউ পাতা বা কুমড়ো পাতা যাই বাছাই করি না কেন, পাতাগুলোর মধ্যে সবচাইতে বড় বড় পাতাগুলোকেই বেছে নিতে হবে। আমাদের নোয়াখালীর অঞ্চলে এই পাতাগুলো আসলে কলা পাতা দিয়ে সবচেয়ে বেশি এই মরিচ খোলাটা হয়ে থাকে, কিন্তু ঢাকাতে কলা পাতা খুব একটা পাওয়া যায় না, তাই আমি লাউ বা কুমড়োর পাতা দিয়ে এটা করি। তারপর আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিলাম। সরিষার তেলটি ভালো করে গরম হয়ে এলে আমি এর মধ্যে এক এক করে আমার সেই পাতাগুলো দিয়ে দিব। মাছের পুরে ভরা পাতাগুলো দিয়ে সুন্দর করে আমি প্রথমে চুলার আঁচটায় কিছুটা মিডিয়াম রাখবো, তারপরে একদমই মৃদু করে দিব। কারণ এই লাউ পাতার যে মরিচ খোলাটা হয় বা কুমড়ো পাতার বা কলা পাতা যাই দিয়ে আপনারা করেন না কেন, তা একদমই চুলার মৃদু আঁচে হয়ে থাকে। তারপর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে আমি অফ ক্যামেরাতে কয়েকবার 10 মিনিট করে পাতাগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি এবং খুবই মৃদু আঁচে করেছি যাতে করে দুপাশের থেকে ভালোভাবে কুকড হয়। তো এটা ভালোভাবে কুকড হয়েছে কিনা তা বোঝার উপায় হচ্ছে পাতাটি উপর থেকে এভাবে বার্ন হয়ে আসবে এবং ভেতরটাও একদমই জুসি থাকবে এবং মাছগুলো প্রপারলি রান্না হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার মাছের মরিচ খোলাটি একদমই রান্না হয়ে গিয়েছে। তো এরপরে আমি কিছুটা ফটোশ্যুট করলাম। এই রান্নাটা আসলে এত বেশি পরিমাণে সুস্বাদু, যতক্ষণ পর্যন্ত আপনারা নিজেরা রান্না করে না খাবেন ততক্ষণ পর্যন্ত বুঝবেন না। ধন্যবাদ সবাইকে।